কিভাবে হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন, এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে, মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার MBBS এর ছাত্রী, তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। FIR লজ হয়েছে এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী, বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে। গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা, রাষ্ট্রবাদী যুবকরা, তারা প্রতিবাদ সংগঠিত করেছেন। পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে। FIR হয়েছে, FIR হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গাপূজা, কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে, যেখানেই জল সেখানেই ডিভিসি। আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়র রোডে, তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে, শিডিউল বানাতে হয় না। ফিরহাদ হাকিমরা গ্রেপ্তার হলে তখন ওনার শিডিউল লাগে না, তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা। রাজীব কুমারের বাড়িতে CBI গেলে তখন ওনার শিডিউল লাগে না, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। অত্যন্ত খারাপ ঘটনা। ঘটনা তো নিন্দা, দুঃখজনক ঘটনা, অনুবিপ্ত ঘটনা। এবার কি হয়েছে, কেন হয়েছে, কারা করলো, চেনা পরিচিত কেউ কোনোভাবে তাদের কোনো ভূমিকা ছিল কিনা, এগুলো পুলিশ খতিয়ে দেখছে। তো যতক্ষণ না
পুলিশ প্রাথমিক তদন্তের পর আমরা কিছু বুঝতে পারছি, ততক্ষণ এই ঘটনা অনভিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু কি হয়েছে, কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই না। শুধু সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না, কারণ সিপিএম মানে তো ডক্টর অনিতা দেওয়ান, যাকে গাড়ি থেকে নাম করে হয়েছিল। বিজেপির রাজ্য মধ্যপ্রদেশে কদিন আগে নার্সকে ভেতরে ঢুকে হসপিটালের মধ্যে ফেলে খুন করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোয় পরপর ঘটনা চলছে, পরপর। অন্যদিকে সিপিএম জমানায় পরপর। আমরা একটি ঘটনাকেও জাস্টিফাই করছি না। আমরা চাই এ ধরনের ঘটনা একেবারে না ঘটুক। আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবং সিবিআইও পরবর্তীকালে দেখে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। তো ফলে সমাজে বিকৃত খারাপ ঘটনা, বাজে ঘটনা হলে বাকি পুলিশ খানিকটা তদন্তের পর আমরা ব্যাপারটা বুঝতে পারব। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।